জেলে হেমন্ত সোরেন, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রীকে ঝাড়খণ্ডে সরকার গড়বে কারা? তা নিয়ে পরতে পরতে সাসপেন্স অব্যাহত। গতকালের পর আজকে ফের চম্পই সোরেন রাজ্যপালের কাছে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। গতকালের পর ফের সরকার গঠনের দাবি জানিয়েছেন চম্পই সোরেন। আর এরই মধ্যে তৈরি হচ্ছে বিধায়ক কেনাবেচার আশঙ্কাও। হায়দ্রাবাদের পথে 38 জন বিধায়ক, বাকি 5 জন বিধায়ককে রেখে হায়দ্রাবাদের পথে জোটের বাকি বিধায়কেরা। সরকার গঠনের দাবি জানানোর পর ইতিমধ্যে একদিন পার, এখনো ধস অব্যাহত। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 43, 43, दो সরাসরি কথা বলবো। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রতদীপ, রাজভবনে গিয়েও কোনো সমাধান সূত্র তো মিলল না এবং এরই মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে বিধায়ক কেনাবেচার। তাহলে কোন পথে এগোচ্ছে ঝাড়খণ্ডের ভবিষ্যৎ? তাহলে কি হতে চলেছে, কি করবেন মহাজোটের বিধায়কেরা? একেবারে দেখো, হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার প্রায় 24 ঘন্টা হতে চলল। যিনি মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম প্রস্তাব করা হয়েছে তিনি সহ 5 জন বিধায়ক রাজ্যপালের কাছেও গেলেন এবং দ্রুত এই জটিলতা কাটানোর আবেদন জানালেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সূত্র, সমাধান সূত্র সেখান থেকে বেরোলো না। তাই কোনো রকম আর ঝুঁকি নিতে চাইছেন না এই জোট সরকারের শরিকরা। সেই কারণেই 2019-এ যখন এই সরকার গঠন হয়েছিল তার আগেও যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারই পুনরাবৃত্তি কার্যত হতে চলেছে। আবার আজকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে তারা গণনা করলেন যে কতজন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। দেখা গেল 43 জন বিধায়ক রয়েছেন। সেই 43 জনের মধ্যে থেকে 38 জন বিধায়ককে কিছুক্ষণের মধ্যেই চার্টার্ড বিমানে করে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে। মূলত যেটা সিদ্ধান্ত হয় যে কোনো কংগ্রেস শাসিত রাজ্যে নিয়ে যাওয়া হবে, সেই সিদ্ধান্তের উপরেই তারা কিন্তু আলোচনা করেন যে কর্ণাটক নাকি অন্য কোনো রাজ্যে। তারপরেই সিদ্ধান্ত হয় যে না, তারা হায়দ্রাবাদে যাবেন, সেখানেই 38 জন বিধায়ককে রাখা হবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থাৎ সরকার গঠনের মতন পরিস্থিতি হবে, তখন তাদের আবার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হবে। কারণ আজকে দুপুর থেকেই নানা মহল থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছিল যে 13 জন বিধায়ক তাদের সঙ্গে নাও থাকতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যদিও এই জোট শরিকের বিধায়করা তারা বারবার দাবি করছিলেন না, তারা এখনও সংখ্যাগরিষ্ঠ আছেন, তারা 43 জন রয়েছেন। যদিও কালকে আমরা দেখেছিলাম 47 জন বিধায়ক থাকার কথা তারা ঘোষণা করেছিলেন, কিন্তু 4 জন বিধায়ক তারা কিন্তু এই জোটের সঙ্গে, এই সরকারের সঙ্গে তারা আসেননি, তারা এখন যোগাযোগ রাখছেন না। তাহলেও কিন্তু এখনও সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এই মহাগঠবন্ধন তারা কিন্তু এখনও সংখ্যাগরিষ্ঠ এবং সরকার করতে তারা সক্ষম। সেই কারণেই যাতে কোনো রকম, অর্থাৎ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছি, দল ভাঙিয়ে ক্ষমতা দখল করার যে লড়াই, সেই ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি এই ঝাড়খণ্ডে না হয়, সেই কারণে 38 জন বিধায়ককে তাদেরকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে কার্যত অন্য রাজ্যে, কংগ্রেস শাসিত রাজ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই রাখা হবে যতক্ষণ না পর্যন্ত রাজভবনের তরফ থেকে সরকার গঠনের জন্য কোনো ইতিবাচক সমাধান সূত্র না বেরোচ্ছে। আমরা আজকে দেখেছি সন্ধ্যেবেলায় চম্পাই সোরেনের নেতৃত্বে 5 জন বিধায়ক তারা গিয়েছিলেন, তারা রাজ্যপালের সঙ্গে কথা বলেন, আবেদন জানান যে এই জটিলতা কাটানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র দেওয়া হয়নি রাজভবনের তরফ থেকে। তারপরেই তারা সিদ্ধান্ত নেন এই 38 জন বিধায়ককে তারা পাঠিয়ে দেবেন কংগ্রেস শাসিত রাজ্যে, যাতে কোনো রকম হর্স ট্রেডিং এর ঘটনা বা যে ঘটনা আমরা দেখেছি জোর করে বিধায়কদের কেনাবেচার যে ঘটনা, একেবারে একাধিক জল্পনা তৈরি হচ্ছে এবং এরই মধ্যে তৈরি হচ্ছে বিধায়ক কেনাবেচার আশঙ্কায়। সেই জায়গা থেকে 38 জন বিধায়ক তাদের চার্টার বিমানে করে অন্য রাজ্যে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত।